ইরানি গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তেহরানের রাজপথে আলী লারিজানি সহ ৮০ নাবিকের জানাজায় মানুষের ঢল। লেবাননের বৈরুতে ইসরায়েলের বিধ্বংসী হামলা, ব্যাপক প্রাণহানি। গাজা ইসরায়েলি হামলায় উদ্বেগজনক হারে বাড়ছে পুলিশ নিহতের সংখ্যা। একীভূত সিরিয়ায় প্রথমবারের মতো উদযাপন হতে যাচ্ছে ঈদ, তবে অর্থনৈতিক মন্দায় আনন্দ অনেকটাই ফিকে সাধারণ মানুষের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার রাতভর চালানো এক বিশেষ অভিযানে খাতিবকে নির্মূল করা হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রী কাটস আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি নিজে সামরিক বাহিনীকে যে কোনো ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার এবং অতিরিক্ত অনুমোদন ছাড়াই তাদের হত্যার ক্ষমতা দিয়েছেন। মূলত মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই চাঞ্চল্যকর দাবি করল তেল আভিভ। এর আগে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েল, যদিও এখন পর্যন্ত লারিজানির বিষয়েও কোনো বক্তব্য দেয়নি তেহরান। ইরানে আমাদের হামলার তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি এবং বাসিজ প্রধান সুলেইমানিকে নির্মূল করার পর গতরাতে আমরা দেশটির গোয়েন্দা মন্ত্রী খতিবকেও নির্মূল করেছি। তিনি ইরানের অভ্যন্তরীণ দমন-পীড়ন এবং ইসরায়েল সহ প্রতিবেশী দেশগুলোর ওপর বাহ্যিক হুমকির মূল কারিগর ছিলেন। ইসরায়েলের নীতি এখন অত্যন্ত স্পষ্ট, ইরানের কেউই এখন দায়মুক্ত নয়, প্রত্যেকেই আমাদের লক্ষ্যবস্তু। ইরানের রাজধানীতে দেশটির শীর্ষ কূটনীতিক আলী লারিজানি সহ নিহত নাবিকদের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার তেহরানের রাজপথে হাজারো মানুষের উপস্থিতিতে অন্যান্য কর্মকর্তাদের সাথে ভারত মহাসাগরে আমেরিকান বাহিনীর হামলা নিহত নাবিকদেরও শেষ বিদায় জানায় ইরানিরা। জনসমুদ্রের শোকাতুর হাজার হাজার মানুষ নিহতদের কফিনে শেষ শ্রদ্ধা জানান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সহ অন্যান্য কর্মকর্তাদের স্মরণে শোক মিছিলে অংশ নেয় সাধারণ মানুষ। এ সময় জনতা ইরানের পতাকা এবং নিহতদের প্রতিকৃতি হাতে নিয়ে শোক প্রকাশ করেন। এদিকে লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইরান ইতোমধ্যেই ইসরায়েলে একাধিক ওয়্যারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে তেল আভিভের কাছে 2 জন নিহত হয়েছে। এছাড়া তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের হাইফা ও বীরশেবা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ইউএস ঘাঁটিতেও রাতভর হামলা চালিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত কয়েক দশকের মধ্যে বৈরুতের প্রাণকেন্দ্রের সবচেয়ে শক্তিশালী হামলায় হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার দেশটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 1 ডজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষকে আতঙ্কিত করতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেবল ইট পাথর নয়, চাপা পড়ে আছে অসংখ্য মানুষের হাহাকার। লেবাননের রাজধানী বৈরুতের বাসুরা এলাকায় বুধবার ভোরে এমনই ধ্বংসলীলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। গত কয়েক দশকের মধ্যে বৈরুতের কেন্দ্রে এটি ইসরায়েলের সবচেয়ে তীব্র হামলা। হামলায় ধসে পড়েছে বহুতল ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের এলাকাও। ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার দাবি করলেও সাধারণ মানুষের অভিযোগ, তাদের উপরই আগ্রাসন চালাচ্ছে তেল আভিভ। এখানে কোনো যোদ্ধা নেই। ইসরায়েলিরা এখানে আসছে নিরপরাধ মানুষ ও বৃদ্ধদের বাস্তুচ্যুত করতে। তারা কেবল আমাদের কষ্ট দিতে চায়, এর বাইরে তাদের আর কোনো লক্ষ্য নেই। হামলার আগে সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে অন্যান্য আবাসিক এলাকায় কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে, যাতে অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। এটা কেবলই যন্ত্রণা, তাদের আর কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নেই। তারা নিজেরা কষ্টে আছে, তাই আমাদেরও কষ্ট দিতে চায়। গাজায় তারা যা করেছে এখানেও তাই করছে। হিজবুল্লাহর স্থাপনা ধ্বংসের নামে গত কয়েকদিনের নির্বিচার হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আধুনিক বৈরুতের একাংশ। সীমান্ত এলাকা থেকে এখন পুরো রাজধানী জুড়েই ইসরায়েলি বিধ্বংসী বিমান হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় 900 মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে মিলিয়নের বেশি মানুষ। ফলে চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে দেশটির পুরো দক্ষিণ পূর্বাঞ্চলে।
নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। সম্প্রতি মধ্য গাজার জাওয়াইদায় একটি গাড়িতে বিমান হামলায় 9 জন পুলিশ সদস্য প্রাণ হারান। ইসরায়েলের দাবি তারা সশস্ত্র হামাস সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ওপর ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় গত এক সপ্তাহে এ নিয়ে অন্তত 12 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 2800 পুলিশ সদস্য নিহত হয়েছেন। ট্রাম্পের গাজা পরিকল্পনা অনুযায়ী হামাস তাদের পুলিশ বাহিনীকে নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত করতে চাইলেও ইসরায়েল তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এসব প্রশাসনিক কর্মকর্তাদের সশস্ত্র সন্ত্রাসী অভিহিত করে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার বিভিন্ন তাঁবু ক্যাম্প ও বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়োজিত এই নিরস্ত্র পুলিশের সদস্যদের টার্গেট করায় সেখানে বিশৃঙ্খলা ও প্রশাসনিক অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধের ক্ষত মুছে একীভূত সিরিয়ায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। উত্তর পূর্বাঞ্চলের কুর্দি প্রদেশগুলো কেন্দ্রীয় শাসনের অধীনে আসার পর দেশটিতে প্রথম ঈদ এলো। দীর্ঘ বিচ্ছিন্নতা শেষে মানচিত্র এখন এক, কিন্তু যাপিত জীবনের সমীকরণ কতটুকু বদলেছে? স্বল্প সময়ের ব্যবধানে সেই উত্তর খুঁজতে কামিশলি থেকে দামেস্ক সর্বত্রই দেখা গেছে সিরিয়ানদের মিশ্র অনুভূতি। অর্থনৈতিক উন্নতি ও জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে নতুন সিরিয়ার সমৃদ্ধি প্রত্যাশা সাধারণ মানুষের। সিরিয়ার দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক বিভাজনের সমাপ্তির এই প্রথম এক পতাকা তোলে ঈদ উদযাপন করতে যাচ্ছে। সিরিয়ার দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক বিভাজনের সমাপ্তির পর এই প্রথমবার এক পতাকা তলে ঈদ উদযাপন করতে যাচ্ছে দেশটির নাগরিকরা। তবে সরকারের সাথে কুর্দিদের যুদ্ধবিরতির আওতায় একীভূত সিরিয়ার সাধারণ মানুষের ঈদের আনন্দ এখনও অধরা। দীর্ঘ সময়ের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিভাজন দেশটিকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দিয়েছে। এই ঈদ কেবল ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। অভাবী মানুষ কেবল দীর্ঘশ্বাসই ফেলতে পারে। পকেট থেকে অর্থ বের করে কেনাকাটা করা এখন অনেক কঠিন। বাজারে এখন স্থানীয় ও বিদেশি পণ্যের সমাহারে ভরপুর দোকানের তাক। আমেরিকা নিষেধাজ্ঞা উঠে যাওয়া আর উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগে যোগান থাকলেও সাধারণের ক্রয় ক্ষমতা এখনও তলানিতে। সত্যি বলতে প্রতি বছর প্রস্তুতি একই থাকে, কিন্তু এবার পরিস্থিতি কঠিন। আগে অবস্থা আরেকটু ভালো ছিল, এখন সারা বিশ্ব মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির সাথে লড়াই করছে। জীবনযাত্রার খরচ বাড়ছে, সবাই হিমশিম খাচ্ছে। কুর্দি অধ্যুষিত কামিশলিতে উৎসবের রং কিছুটা উজ্জ্বল, তবে আনন্দের চেয়েও এখানে বড় হয়ে উঠেছে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের আকাঙ্ক্ষা। কুর্দি রোজাভার বাসিন্দাদের চাওয়া সবার স্বার্থে উন্নয়ন হোক। আমরা চাই সরকারের সাথে আমাদের সুন্দর সমন্বয় থাকুক। সিরিয়ার মানুষের স্বার্থে যেন আরো উন্নয়ন হয়। আমরা চাই একটি সুন্দর পরিবেশে ঈদ আসুক। সিরিয়ার এক মানচিত্রের নিচে প্রথম ঈদ নিয়ে আরব ও কুর্দি উভয়েরই প্রত্যাশা অনেক। যদিও দেশটির 93% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে। চলতি বছরের শুরুতে স্বাক্ষরিত চুক্তিতে কুর্দি ও কেন্দ্রীয় প্রশাসনের একীভূত হওয়ার পর নতুন সিরিয়া এই অর্থনৈতিক দৈন্য কতটা ঘোচাতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।